নমস্কার বন্ধুরা, আমি আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আমি আজকে মুচমুচে পান্তা ভাতের বড়া করব। দেখুন আমি কেমন করে বড়াটা ভাজবো। চলুন রান্নাঘরে যাই। দেখুন আমি মুচমুচে পান্তা ভাতের বড়া করার জন্য কি কি নিয়ে আসছি। নারকেল কোড়া, চিংড়ি মাছ, পেঁয়াজ, আদা, সুজি, এটা হচ্ছে ময়দা, চাল ভিজিয়ে এনেছি, আর তেল, আর এই যে পান্তা ভাত, রাত্রের পান্তা ভাত ছিল সেইটা। আমি এখন পেঁয়াজটা কুচিয়ে নেব, আর কাঁচা লঙ্কা আর আদা এগুলো কাটবো। আদাটা বাটবো, একটু কুচিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কা কুচি, আদাটা বেটে নিচ্ছি। অল্প আদা হলে হয়ে যাবে। আপনারা চাইলে এটা মিক্সিতে পিষাতে পারেন। চালটা বাটা হয়ে গেছে। এবার চিংড়ি মাছটা আদা ছেঁচা করব। দেখুন আমার চিংড়ি মাছটা হয়ে গেছে বাটা, বেশি মিহিন করিনি। এবারে নারকেলটা বাটবো। আমার নারকেলটা বাটা হয়ে গেছে। এবার এই যে কাঁচা লঙ্কাটা, এটা একটু বেটে নেব। আমার মশলা বাটা হয়ে গেছে। এবার আমি এটা মাখিয়ে নেব পান্তা ভাত। এবার ভাতের মধ্যে আদা বাটা, চিংড়ি মাছ বাটা, কাঁচা লঙ্কা বাটা আর নারকেল বাটা, পেঁয়াজ কুচি, সুজি, অল্প সুজি, ময়দা, এবারে কারি পাত্তি কুচিয়ে দেব। এবার একটু লবণ দিয়ে দেবো, মাপ মতো লবণ। এবার এটা মাখিয়ে নিচ্ছি। চাল পাউডার দিয়ে দিই, চাল পাউডার দিয়ে দিচ্ছি। এটা দিলে একটু মুচমুচে হবে। মাখানো হয়ে গেছে। এটা আমি 5 মিনিট রাখবো। 5 মিনিট ঢেকে রাখি। ততক্ষণে আমি আগুনটা ধরিয়ে নিই। আগুনটা ধরে গেছে। কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। অল্প তেলেই ভাজতে হবে, বেশি তেল দেওয়া যাবে না। আস্তে জাল দিয়ে ভাজতে হবে। কড়াইটা গরম হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে।
আমি এবার বড়াগুলো দিয়ে দেবো তেলের মধ্যে। বড়াগুলো উল্টে দিচ্ছি। বন্ধুরা, আপনারা এটা বাড়িতে রাত্রিবেলা রান্না করেন, ভাত রান্না করেন, রান্না করার পরে ভাত থেকে যায়, কিছু থেকে যায়, সেই ভাতটাকে জল দিয়ে রেখে দেবেন। সকালবেলা ওটাকে আমি যেরকম করে বানিয়েছি এরকম করে বানিয়ে দেবেন সবাইকে। একটা সকালের একটা খাবার, জল খাবার হয়ে যাবে। আপনারা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। বড়াগুলো আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে, আর অল্প তেলেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। বড়া ভাজা হয়ে গেছে, এবার উঠাচ্ছি। আমি এই বড়ার মধ্যে চিংড়ি মাছ দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। চিংড়ি মাছটা নাও দিলে হবে, চিংড়ি মাছ দিলে একটু স্বাদ হবে। আপনাদের যেরকম ইচ্ছা তেমন বানিয়ে খেতে পারেন। আমার বড়া ভাজা শেষের দিকে হয়ে গেছে, যে কটা ছিল এই কড়াইতে দিলে হয়ে যাবে। খুব অল্প তেলে দেখুন কতগুলো বড়া ভেজেছি। আমার বড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বড়া ভাজা হয়ে গেছে। আমার বড়া ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার আমরা খেয়ে দেখব কেমন হয়েছে। নিখা, আপনারা চাইলে এটা টমেটোর সস দিয়েও খেতে পারেন। দেখুন বন্ধুরা কেমন মুচমুচে আওয়াজ হচ্ছে, খুবই ভালো খেতে। আপনারা এরকম বড়াটা খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর খেয়ে বলবেন কেমন লাগলো, কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে সাবস্ক্রাইবও করবেন, লাইক করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি এখানে শেষ করছি। নমস্কার বন্ধুরা।